হ্যালো ফ্রেন্ডস, জেভিএস ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। আমি আজ সকালেই তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম। স্নান করেই রেডি হয়ে নিচ্ছি, কারণ সংসারে তো অনেক কাজ আছে, সেই কাজগুলোও সারতে হবে। এখনও ছেলে ঘুম থেকে ওঠেনি, তাই আমি চেষ্টা করছি তাড়াতাড়ি কীভাবে সংসারের কাজগুলো সেরে নেওয়া যায়। তোমরা দেখতে থাকো ব্লগটি। রেডি হয়েই আমি চলে এসেছি ভিজে কাপড়গুলো মেলতে। দেখুন সকালের ওয়েদারটা কত সুন্দর। আজ কিন্তু বৃষ্টি হয়নি, বেশ রোদ ছেড়েছে, তাই ভাবছি কিছু ভিজে জামা কাপড় আছে ওইগুলোকে মেলে দেবো। এদিকে দেখুন মার কিন্তু প্রায় পুজো কমপ্লিট। দেখো আমাদের সকালবেলার পুজোটা কমপ্লিট। এখন আমাদের শাশুড়ি সংসারের কাজে। ছেলেটা সকালবেলা ঘুম থেকে উঠেই কান্না করছে। ও শরীরটা একটু খারাপ, কাল রাত্রে ওকে ডাক্তারখানা থেকে আমি ঘুরিয়ে নিয়ে এসেছি। একটু ঠান্ডা লেগেছে, ওয়েদারটা তো খারাপ, তাই আর কি হবে। এখন তো বাচ্চাদের একটু ঠান্ডা জ্বর রয়েছে, ওরও একটু শরীর খারাপ, তাই আমিও চেষ্টা করছি ওকে একটু সময় দেওয়ার, ওকে ভালো বলে ঘুম থেকে তোলার। না হলে সারাদিনটা না বড্ড ঘ্যান ঘ্যান করে। চলুন এবার আমি বিছানাটা গুছিয়ে নিই। ও ততক্ষণ শুয়ে থাক, আমি বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়েই তারপর ওকে ফ্রেশ করব। বিছানাটা গোছানো বড় কাজ। ওটা পড়ে থাকলে আর খেয়াল পড়বে না, সারা কাজের ব্যস্ততায় ওটা ভুলে যাব। তাই ওটা গুছিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ছেলে তো মোটেই উঠতে চাইছে না। এটা হচ্ছে চার্জার ফ্যান, বুঝলেন। কারেন্ট চলে গেলে ওই ফ্যানটাই কাজে লাগাই। বেশ ভালো ফ্যানটা, 2-3 ঘন্টা অন্তত চলে। ওই ফ্যানটা দিয়েই কারেন্ট চলে গেলে, আমাদের এদিকে তো প্রচণ্ড লোডশেডিং হয়, তাই ওই ফ্যানটা দিয়েই কিন্তু আমি ছেলেকে হাওয়া দিই। ও বেশ এই ফ্যানটাতে ওর একার বেশ হয়ে যায়, আমাদের না লাগলেও চলে। বিছানা কমপ্লিট হয়ে গেছে গোছানো, এবার রান্নাঘরে সেরে ফেলি। এই দেখুন মাছ, সবজি, এইদিকে মাছ আমি সব সকালবেলা ফ্রিজ থেকে বার করে কেটে কুটে গুছিয়ে রেখেছি। তারপরে ছেলেকে পরিষ্কার করেই এদিকে ওকে খাওয়াতে চলে এলাম। শরীরটা তো খারাপ, তাই ভাত খাবে না, তাই ওকে একটুখানি এইভাবে আমি আতপ চালের খিচুড়ি করে দিচ্ছি। তারপরে চলে গেলাম রান্না করতে। রান্নাটা তো বসাতে হবে, বড্ড বেলা হয়ে গেছে। রান্না বসাতে বসাতে প্রায় আজ 11। চলুন এবার রান্নাটা সেরে ফেলি। সকালেই মাছগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, তাই মাছগুলোকে এখন একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি গরম করতে। বর বেশ বাজার থেকে কিন্তু বড় সাইজের একটা শোল মাছ কিনে নিয়ে এসেছিলো। শোল মাছই বলে বোধহয়, আমি মাছটার নাম ঠিকঠাক জানি না। বেশ বড়, প্রায় বলছিল আর 1.5 কেজি ওজন হয়েছে। চলুন মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভেজে রান্নাটা চাপিয়ে দিই, বড্ড বেলা হয়ে গেছে, ছেলেটার আবার শরীর খারাপ, তাড়াতাড়ি আবার ওকে খেতে দিতে হবে। মাকে বললাম মাছগুলো ভাজতে, আমি যাচ্ছি একটু বাইরে বাটনাগুলো করতে, কারণ আদা রসুনগুলো বেটে তো আনতে হবে। মিক্সার আছে, কিন্তু মিক্সারে বাটলে কেমন যেন একটা লাগে। শিলে বাটলে কিন্তু বেশ ভালো হয় তরকারির টেস্ট, আমার তো বেশ ভালো লাগে, তাই একটু শিলে বেটে নিয়ে আসি। দেখুন এদিকে বসিয়ে দিয়েছি লোটে মাছের ঝাল। লোটে মাছের ঝাল করব, আর এদিকে মাছগুলো এখনও ভাজা হচ্ছে। বললাম না বেশ বড় সাইজের মাছ। প্রায় এখন ঘড়িতে বাজে 12টা। আমি কি তাড়াতাড়ি যে রয়েছি আর কি বলবো। তাড়াতাড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে তরকারিতে জল ঢেলে দেবো। ততক্ষণ তরকারিটা হতে থাক, আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। দেখুন এইদিকে মাছের ঝোলও কমপ্লিট। মাছের ঝোলও প্রায় হয়ে গেছে, আমারও রান্না শেষ। উফ, ভাব ছেড়ে বাঁচলাম বাবা। এইবারে রান্না শেষ হয়ে গেছে, ঘড়িতে বাজে 12:30। আমার ছেলে আর শাশুড়ির তো শরীর খারাপ, মার কালকের থেকে জ্বর, তাই আমি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি কী করে ভাতটা দেওয়া যায়। এখনও বাড়ি থেকে দোকান থেকে ছেলের বাবা আর আমার শ্বশুরমশাই আসেননি, ওরা আসলেই খেতে বসবো। এই হয়ে গেছে রান্না, এবার আমি নামিয়ে নেব। দেখুন রান্না করতে করতেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।